প্রকৃতির অপার সৌন্দর্যে লীলাভূমি মৌলভীবাজার জেলার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা বড়লেখা। সিলেট শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে অবস্থিত মৌলভীবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে বড়লেখা। খ্রিস্টাব্দে বড়লেখাকে একটি থানা হিসেবে ঘোষণা করা হয়। তারপর তা উপজেলা হিসেবে পরিগণিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গভর্নর লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে তৎকালীন বঙ্গদেশকে দুভাগে ভাগ করে পূর্ববঙ্গকে আসামের সাথে রেখে দেন। তারপর স্বদেশী আন্দোলনে ৭ম এডওয়ার্ড মারা গেলে ৫ম জর্জ সম্রাট হলেন। ১৯১১ খ্রিস্টাব্দে ৫ম জর্জ দিল্লি এলে দিল্লির দরবারে বঙ্গ বিভাজন রহিত করেন, কিন্তু তৎকালীন শ্রীহট্ট থাকে আসামের সঙ্গে। শ্রীহট্টে তখন ছিল ৪ মহকুমা: সদর শ্রীহট্ট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং করিমগঞ্জ। সদর মহকুমার আয়তন বেশি হওয়ায় পরবর্তীতে ১৯৮২ খ্রিস্টাব্দে এটিকে ভেঙে দক্ষিণ শ্রীহট্ট মহকুমার সৃষ্টি করা হয়। করিমগঞ্জে তখন ছিল ৫টি থানা: করিমগঞ্জ, জলডুব, পাতারখান্ডি, রাতাবাড়ি ও বদরপুর। ১৯৪০ খ্রিস্টাব্দের ১৮ মে সরকারি নোটিফিকেশন নম্বর ৫৪৩৩ মধ্য দিয়ে জলডুব থানাকে ২টি ভাগে ভাগ করা হয়, আর তখনই উদ্ভব হয় বিয়ানীবাজার ও বড়লেখা থানার। বড়লেখা উপজেলার আয়তন ৪৪৮.৮৬ বর্গ কিলোমিটার এবং ভারতের সাথে এর আন্তর্জাতিক সীমানা ২০ কিলোমিটার। বড়লেখা সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা। উপজেলার উত্তরে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, দক্ষিণে কুলাউড়া এবং ভারতের আসাম রাজ্য। বড়লেখা উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বড়লেখা থানার আওতাধীন। অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলের মানুষও মূলত কৃষিজীবী। রয়েছেন ব্যবসায়ী ও চাকুরিজীবীও, তবে স্থানীয় অধিকাংশই স্বাধীন পেশাজীবী। বড়লেখা উপজেলার প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে চা, আগর, আতর এবং আগরবাতি ইত্যাদি। হাওর অঞ্চলের লোকজন মৌসুমে নিজেদের প্রয়োজন মিটিয়ে দেশের অন্যান্য অঞ্চলেও মাছ বিক্রি করে থাকেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হচ্ছে এই অঞ্চলের অর্থনীতির অন্যতম একটি ভিত। তাছাড়া পূর্বাঞ্চলে মানুষের প্রধান অর্থনীতির উৎস হচ্ছে পাহাড় থেকে পাথর সংরক্ষণ ও বিক্রয় করা। পশ্চিমাঞ্চলে মানুষ বিশেষ করে মাছ ধরে, নদী থেকে বালু সংগ্রহ ও বিক্রয় করে। মধ্য নিম্নাঞ্চলে মানুষও বাজার সংলগ্ন জনগোষ্ঠী কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদন ও বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে। হাওড় সংলগ্ন অঞ্চলে বন্যার ফলবিধৌত এঁটেল মাটি এই অঞ্চলের মৃৎশিল্পকে করেছে গতিশীল। সনাতন ধর্মাবলম্বীরা অধিকাংশ সময় নিজেদের আচার অনুষ্ঠানে মাটির বাসন আখড়ে রাখেন বলে মৃৎশিল্প এই অঞ্চলে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেই বেশি দেখা যায়। বড়লেখা উপজেলার দর্শনীয় কয়েকটি স্থান রয়েছে, যেগুলোর মধ্যে মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবকুণ্ড ইকো পার্ক, মাধবকুণ্ড মন্দির, হাকালুকি হাওর, শাহবাজপুর চা বাগান, পরিকুণ্ড জলপ্রপাত ও রামাকুণ্ড জলপ্রপাত। বড়লেখার কিছু কৃতি ব্যক্তিত্ব রয়েছেন যারা যুগ যুগ ধরে বড়লেখার ঐতিহ্য ধরে রেখেছেন। তাদের মধ্যে হলেন ডক্টর মোহাম্মদ আতাউল করিম, শিক্ষক ও বিজ্ঞানী; দ্বিজেন শর্মা, শিক্ষক, লেখক ও প্রকৃতিবিদ; সিরাজুল ইসলাম, সাবেক সংসদ মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ, যিনি বড়লেখার এক উজ্জ্বল নক্ষত্র; এবাদুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ; শাহাবুদ্দিন; জুম্মন লুসাই, হকি খেলোয়াড়; ব্রিগেডিয়ার নুরুন্নাহার ফাতেমা, যিনি ২০১৯ সালে স্বাধীনতা পদক ও সেনাবাহিনীর সর্বোচ্চ পদক পেয়েছেন।
বর্ণিল ইতিহাস ঐতিহ্যে ভরপুর আর পর্যটনের সম্ভাবনাময় ও চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে বড়লেখা। বড়লেখা উপজেলাকে সরকারের মহাপরিকল্পনার আওতায় এনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে দেশের অর্থনৈতিক উন্নয়নে এক মাইলফলক সৃষ্টি হবে।